কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো আজকে সকাল সকাল উঠে তানিশার বাবা এখানে পায়েস রান্না করেছে গুড়ের, আর এখানে পুডিং বানিয়েছে। তো আজকে আমাদের আম্মুর বাসায় দাওয়াত আছে, তো সেখানে আমরা যাব। আর আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমরা সবাই রাজশাহীতে চলে যাচ্ছি। তো সাইফানরাও আছে। তো আজকে আমরা আম্মুর বাসায় চলেও আসছি। এখানে এসে দেখি যে অনেক রকমের মজার মজার খাবার আমার আম্মু রান্না করে ফেলছে। আসার পরে আর দেরি করিনি, ঝটপট সবাই মিলে খেতে বসে গেছি। আমরা সবাই গতকালকে রাজশাহীতে এসে পৌঁছেছি। তো আম্মুরা গত পরশুদিন আসছে। তো ওরা আগে আসছে, তারপরে আমরা আসছি। তো সৈকত ২-৩ দিন থাকবে। তো ভালোই হয়েছে, ও আসলে সময় পায় না, মানে ছুটি পায় না সেভাবে রাজশাহীতে আসার। তো এবার যেহেতু ২-৩ দিন থাকবে, তো আমরা ঠিক করেছি যে সবাই আমরা ঘুরবো। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে বের হয়ে গেছি। আমরা আসছি টি বাঁধে। তো টি বাঁধ বিকেলের পর থেকে মানে বেশ ভিড় হয় আর কি। তো ভালো লাগে এরকম খোলা জায়গায় ঘুরতে। টি বাঁধ হোক, আই বাঁধ হোক, এই জায়গাগুলোতে মোটামুটি ভিড় সবসময় লেগে থাকে। শুধু যে ছুটির দিন তা না, অন্য যে কোনো দিনেই আসলে এরকম ভিড় থাকে। তো আসার পরে আমরা দেখলাম যে দুই পাশে অনেক খাবারের দোকান বসছে, আর এখানে রোলার কোস্টার আইসক্রিমও ছিল। তো বাদাম থেকে শুরু করে মুড়ি মাখা আইসক্রিম, তারপরে ফুচকা, চটপটি, ভুট্টা এখানে পুড়ায় দিচ্ছিল। তো অনেক টাইপের খাবার আর কি। তো আমরা এসে শুরুতেই আইসক্রিম নিয়েছি, আর বাচ্চাদের জন্য ফুচকা অর্ডার করেছিলাম। তো বাচ্চারা সেগুলো বসে খেয়েছে। তো এখন মোটামুটি মাগরিব পার হয়ে গেছে। শুধু যে খাবারের দোকানই ছিল তা না, এখানে অনেক বাচ্চাদের খেলনার দোকানও ছিল। বসেছিলাম, তারপরে আবার বাঁধের উপরে উঠে এখানে এসে আমরা পেয়ারা মাখা নিয়েছি। পেয়ারা মাখাটা খুবই মজা ছিল। তো সবাই খেয়েছে আর কি। এখানে আচার বিভিন্ন মশলা দিয়ে মাখিয়ে দেয়। খাওয়া দাওয়ার পরে এখান থেকে আমরা চাও খেয়েছি, আর বাচ্চাদের জন্য ট্রেন কেনা হয়েছে সাইফান আর আমায়রা দুইজনের জন্য। তো সেগুলো নিয়ে আমরা এখন চলে আসছি রাতে ডিনার করতে। আমরা এখন আসছি কাবাব হাউজে। তো এখানকার খাবার খুবই মজা, আমরা মাঝে মাঝেই আসি। তো আমরা সবাই চলে আসি, আর আজকের ট্রিট আব্বুর পক্ষ থেকে। আব্বু বলছে যে আমি আজকে খাওয়াবো সবাইকে। তো আমরা আসার পরে এখানে বসে গেছি, আর এখানে পাশেই একটা ছোট্ট প্লে জোন আছে যেখানে বাচ্চারা খেলে। আমায়রা, তানিশা, সাইফান এখানে আসলেই তো আগে ওরা এখানে এসে ঢুকবে। তো এসে খেলাও শুরু করে দিচ্ছে, আর আরও বাচ্চারা আছে। গতকালকেই আমরা জার্নি করে রংপুর থেকে রাজশাহীতে আসছি। তো আমার বাচ্চা দুইটা একটু টায়ার্ড ছিল, কিন্তু ওদের এইভাবে দৌড়াদৌড়ি খেলাধুলা দেখে বোঝার উপায় নাই। তো বাচ্চাদের এভাবে খেলতে দেখলে ভালোই লাগে, আর ৩ ভাই বোন একসাথে হইলে তো চিল্লাচিল্লি দৌড়াদৌড়ি, ওদের খেলাধুলা তো চলতেই থাকে। তো সাইফানরা যে কয়দিন রাজশাহীতে থাকবে আমরা চেষ্টা করব প্রতিদিনই ওদেরকে নিয়ে বের হওয়ার জন্য। তো এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে আসছে। তো এই রেস্টুরেন্টে আসার পরে কোনটা কার? আমার এই দুইটা কার? আমার একটা হ্যাঁ, তোমার একটা আমার একটা। বাবারটা খাও। নাও তাইলে নাও নাও তোমার না ওরকম কোন সেট মেনু সবাই খাবে না ভাই। হ্যাঁ বিরিয়ানির মধ্যে কি হয়েছে? শুরুতেই ওনারা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। তো এটা পুদিনা এবং লেবু দিয়ে তৈরি করেন। তো খুবই মজা, মানে রিফ্রেশিং একটা জুস আর কি। এরপরে ওনারা দিয়ে গেছেন পাঁপড়। এই পাঁপড়টাও খুবই মজার, মানে আমার কাছে ভালো লাগে আর কি। তো আর এখানকার খাবারও খুবই মজার। এখানে সব ধরনের খাবার পাওয়া যায়, মানে ফাস্ট ফুড থেকে শুরু করে মানে ডিনার, লাঞ্চ আইটেম সব খাবারই ওনাদের মজা, মানে আমার কাছে ভালো লাগে আর কি। তো যেহেতু রেস্টুরেন্টের নাম কাবাব হাউস, তো এখানে কাবাব আইটেমও অনেক ধরনের পাওয়া যায়। তো আজকে আমরা মোটামুটি কাবাব আইটেমও মানে কাবাব টাইপের খাবারই বেশি নিয়েছি। আমরা পরোটা ২-৩ রকমের, তারপর এখানে নান রুটি পাওয়া যায় সেটা নিয়েছি, আলু পরোটা নিয়েছি। তো আর কাবাব নেওয়া হয়েছে ৩-৪ রকমের, তারপরে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন। তো মোটামুটি সবার কাছ থেকে শুনেই খাবার অর্ডার দেওয়া হয়েছে।
হয়েছে, যে যেটা খেতে চেয়েছে সেগুলোই অর্ডার দেওয়া হয়েছে। তো আমাদের খাবার চলেও আসছে। এটা আলু পরোটা কোনটা এটা? এটা এটা কি লাচ্ছা পরোটা? ওটা লাচ্ছা না? প্লেট কিছু দেয় এটা কি জিনিস এটা? নান। প্লেট দিবে না ওরা? এটা কিন্তু সবাই আমরা একসাথে হলে আমাদের বাসায় থাকার চেয়ে বাইরে ঘোরাঘুরি বেশি হয়, এটা সবসময় হয়। তো বাইরে ঘোরাফেরা করার পরে আমরা চিন্তা করি যে বাইরেই কোথাও খাবো। তো আজকেও আমরা বাইরে এসেছি, ইচ্ছা আছে যে আগামীকালকেও আমরা সবাই একসাথে বাইরে ঘুরবো। তো কালকে ইচ্ছা আছে যে ক্যাম্পাসের ভিতরে ঘুরবো, দূরে কোথাও আর যাব না। তো এখানে খাবার চলে আসছে, বাচ্চাদের জন্য আলাদা করে স্যুপ অর্ডার করা হয়েছে। স্যুপ আছে, অন্থন আছে, তারপরে চাউমিন অর্ডার করা হয়েছে আবার নতুন করে। কারণ বাচ্চারা মানে সাইফান আর আমায়রা মানে পরোটা, কাবাব বা নান রুটি ওইভাবে খাইতে চায় না। তো এইজন্য ওদের জন্য চাউমিন অর্ডার করা হয়েছে যাতে ওরা একটু খায়, কিন্তু খাওয়ার দিকে ওদের ওইরকম আগ্রহই নাই। তারা খেলার জায়গায় অল্প একটু খাবার মুখে দিয়ে খেলার জায়গায় চলে গেছে। মানে রেস্টুরেন্টে গেলে খেলার জায়গায় থাকলে আমায়রা তখন আর খাবারের দিকে কোনো খেয়ালই থাকে না তার। সে বারে, বারে গিয়ে খেলার জায়গায় ঢুকে যায়। তো এইজন্য আমি চেষ্টা করি যে মাঝে, মাঝে যে যেখানে খেলার জায়গা নাই এরকম কোনো রেস্টুরেন্টে ওকে নিয়ে যাইতে। কারণ তাইলে একটুখানি খায় আরকি। তো আমাদের খাওয়া-দাওয়া শেষ। এখন আমরা চলে যাবো। তো এখানে ওনাদের অনেক ধরনের মসলা আইটেম দেখলাম। এটা ওনাদেরই প্রোডাক্ট। এইগুলো কিনে নেওয়া যাবে আরকি। এখানে সরিষার তেল থেকে শুরু করে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর হচ্ছে ঘি, তারপরে মধু, বেশ অনেক টাইপের মসলা টাইপের আইটেম দেখলাম। তো এগুলো ওনারা সেল করেন। তো খাওয়া-দাওয়া শেষ করার পরে আব্বু, আম্মু, সিমি ওরা সবাই বাসায় চলে গেছে। আর আমরাও চলে আসছি। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, আশা আর আলিজাও আমাদের সাথে ছিল আজকে। তো আমরা খুবই মজা করেছি যতটুকু সময় বাইরে ছিলাম। তো এখন আমরা বাসায় চলে আসছি। আর বাসায় আসার পরে আমায়রা তো একটা ট্রেন খুলে নিয়ে বসছে, যেইটা আমরা টিবাতে কিনেছিলাম। তো এখন সেটা দিয়েই খেলতেছে সে। কেনার পরে অনেক কষ্ট করে সে ধৈর্য ধরেছিল যতক্ষণ সে বাইরে ছিল। অনেকবারই খুলতে চেয়েছে, আমি বলেছি যে বাসায় গিয়ে খুলে তারপরে খেলো। তো এইজন্য সে আর বাইরে খোলেনি। তো বাসায় আসার সাথে, সাথে আগে তার খেলনা খুলে নিয়ে বসছে। তো এই ছিল আমাদের আজকে সারাদিনের ঘোরাফেরা এবং খাওয়া-দাওয়া। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।